পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে একটা বাসে করে চলে এলাম গেঁওখালি। সময় নিল আধ ঘন্টা। হুগলি নদীর পাড়ে পিচের চওড়া রাস্তা ধরে এগিয়ে চললাম। রাস্তার পাশেই আছে আতা গাছ। ডান দিকে চোখে পড়ল সুপ্রাচীন এক মন্দির। নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার আদর্শ জায়গার নামই হলো গেঁওখালি। হাঁটতে হাঁটতে চলে এলাম হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ HD এর গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্সে। সুন্দর সাজানো গোছানো এই ট্যুরিস্ট কমপ্লেক্সের ভাড়া 1250 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত প্লাস GST। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ তিনটি নদীর মোহনা। এই তিনটি নদী হল হুগলি নদী, রূপনারায়ণ নদী ও হলদি নদী। এই গেঁওখালি থেকে নিয়মিত ফেরি সার্ভিস আছে হাওড়ার গাদিয়ারার সাথে ও দক্ষিণ 24 পরগনার নূরপুরের সাথে। নদীর পাড়ের একটা দোকানে লাঞ্চ শেষ করে উঠে পড়লাম লঞ্চে। গন্তব্যস্থল হাওড়ার গাদিয়ারা। দেখতে দেখতে লঞ্চ এসে থেমে গেল গাদিয়ারাতে। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবার থমকে যাবার পালা। এ এক অপূর্ব পরিবেশ। এবার ভ্রমণে আমি এসেছি একদম একা। এই দৃশ্য শুধুমাত্র উপভোগ করবার।
অনেকক্ষণ বসে থাকার পর এলাম পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ গেস্ট হাউস রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। নদীর পাড়ে সুন্দর সাজানো গোছানো এই কমপ্লেক্স। বুকিং হয় অনলাইনে। নদীর পাড়ের রাস্তা ধরে আবার এগিয়ে চললাম। পৌঁছালাম লর্ড ক্লাইভের আমলে তৈরি লাইট হাউসে। তবে এটি এখন ফাংশন করে না। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল এক জাহাজ তৈরি ও মেরামতের কারখানা। লর্ড ক্লাইভের আমলে তৈরি মর্নিংটন ফোর্টের ধ্বংসাবশেষের কিছু অংশ এখনও নদীগর্ভে দেখা যায়। এবার বাড়ি ফিরতে হবে। এই গাদিয়ারা থেকে একটা অটো করে আমি প্রথমে যাব 8 কিলোমিটার দূরে শ্যামপুরে। আর এই শ্যামপুর থেকে বাসে যেতে হবে বাগনান স্টেশন। তারপর বাগনান স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া। গাদিয়ারা থেকে ডাইরেক্ট বাসও যাচ্ছে কলকাতা অথবা বারাসাতের দিকে। বিদায় গাদিয়ারা।